হ্যালো ফ্রেন্ডস, আমি অন্নপূর্ণা কিচেন ভিলেজ ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাস্থ্যকর হেলদি বিটের শরবত। কেউ কেউ চুকান্দারের শরবতও বলে। আমি এই বিটের শরবত তৈরি করার জন্য 2 টুকরো বিট নিয়ে নিয়েছি। দেখুন, একদম সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। 3 কোয়া কমলা, কিছুটা পুদিনা পাতা, 5-6টা আঙ্গুর আর একটা গোটা লেবু আর 4 চামচ চিনি। আর আমরা শরবত তৈরি করার পর তাতে আইস কিউব অ্যাড করব। আপনারা চাইলে আইস কিউব অ্যাডও করতে পারেন, আবার নাও করতে পারেন। এটা আমাদের শরবত, আইস কিউব আমাদের শরবতটাকে আরও শীতল করে দিবে। তো বন্ধুরা, দেখুন আমাদের সুস্বাস্থ্যকর হেলদি বিটের শরবত তৈরি হয়ে গেছে। দেখুন কি অসাধারণ দুর্দান্ত কালারটা। এই বিটের শরবত আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমরা এই বিটের শরবত তৈরি করার জন্য বিটটাকে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে নিতে পারেন। আর কমলার জুস আর লেবুটা চিপড়ে সেই রসটা নিয়ে নিয়েছিলাম। সব কিছু একবারে মিশ্রণ করে এতে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আইস কিউবও দেওয়া হয়ে গেছে। দেখুন আমাদের সুস্বাস্থ্যকর হেলদি বিটের শরবত তৈরি হয়ে গেছে। কি দুর্দান্ত লাগছে। আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে এই সুস্বাস্থ্যকর হেলদি বিটের শরবত। এই শরবত আমাদের শরীরকে তো ঠান্ডা রাখবেই, সাথে সাথে আমাদের স্কিনের জন্য খুব উপকারী একটি ড্রিঙ্ক। একবার খেলে বারবার খেতে মন চাইবে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই গরমে প্রাণ জুড়ানো ঠান্ডা সুস্বাস্থ্যকর বিটের শরবত। যে খাবে সে বারবার খেতে চাইবে। আপনারাও আমাদের মতো করে অবশ্যই এই বিটের শরবত একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখুন বন্ধুরা, আমাদের এই শরবতের রঙটা কি অসাধারণ দুর্দান্ত লাগছে। আমি আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই এই প্রাণ জোড়ানো শরবত খেতে পারবেন। আমরা চিনি 4 চামচ অ্যাড করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, কিন্তু ট্রাই অবশ্যই করবেন। এই শরবতটা আমি আপনাদের এখন খেয়ে দেখাবো। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আমরা এই অতুলনীয় স্বাদের বিটের শরবত তৈরি করে নিতে পারি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সাথে সাথে আমাদের স্কিনকেও খুবই উজ্জ্বল রাখে এই শরবত। একবার এই শরবত আপনি বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, বাইরের থেকে আর কোল্ড ড্রিঙ্ক কিনে খেতে চাইবেন না। অবশ্যই ট্রাই করবেন। বিশেষ কিছুই লাগে না এই শরবত তৈরি করতে। আপনাদের আমি যেরকম দেখালাম ঠিক সেই প্রসেসেই খুব অল্প কিছু উপকরণ দিয়েই, ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই অতুলনীয় স্বাদের শরবত তৈরি করে নিতে পারবেন আপনারাও। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আপনাদের এই শরবত এখন ট্রাই করে দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে।